দাদা, আপনি প্রথম বইমেলায় কবে আসেন সেই সময় একটু স্মৃতি শুনুন। আমি যতদূর মনে পড়ছে যে আমি তো 91 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম। আহ, তারপরে আমি সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হই কলকাতায়। সেই সময় থেকেই আমার বইমেলায় আসা শুরু। তখন তো ময়দানের বইমেলা, এবং তার ঠিক পরে পরেই ওই 92 93 এইরকম সময়, সম্ভবত 92 সাল থেকেই আমরা বন্ধুরা মিলে একটা লিটল ম্যাগাজিন করা শুরু করি। এবং আমার মনে আছে তখন তো আমাদের পকেটে পয়সা বেশি ছিল না, কিন্তু আবেগটা ছিল প্রচুর। তো আমরা বন্ধুরা সুরেন্দ্রনাথ কলেজ থেকে ব্যাগে পত্রিকা প্লাস্টিক নিয়ে হাঁটতে হাঁটতে ময়দানের বইমেলায় যেতাম, ওই মাটিতে প্লাস্টিক বিছিয়ে সেই পত্রিকা বিক্রি করতাম। আবার মেলার শেষে হাঁটতে হাঁটতে শিয়ালদা এসে আমরা ট্রেন ধরতাম সেই সময়। পরবর্তীকালে ময়দানে নিচে প্লাস্টিক বিছিয়ে পত্রিকা বিক্রি করা বন্ধ হয়ে গিয়েছিল, পুলিশ এসে তুলে দিত। তার মধ্যে আমরা ঘুরে ঘুরে যাযাবরের মতন পত্রিকা বিক্রি করতাম। তো সেইটা আমার শুরু। এবং তারপরে খুব সম্ভবত 95 সালে আমার প্রথম একটি বই বেরোয়, খুব শীর্ণ একটা প্রবন্ধের বই। সেটা নিয়েও আমরা কলকাতা বইমেলায় বিক্রি করেছি, আমার মনে আছে। আমার প্রথম কবিতার বই বেরোয় 97 সালে, এবং সেটা খুব উল্লেখযোগ্য এই জন্যে যে আমার মনে আছে যে কবিতা পাক্ষিক থেকে এই কবিতার বইটি বেরিয়েছিল। এবং সেই বছরেই কলকাতা বইমেলায় আগুন ধরে যায়, যে বছর আমার প্রথম কবিতার বই প্রকাশিত হয়। আমি, অরুণ মিত্র, জয় গোস্বামী, আমাদের তিনজনের কবিতার বই বেরিয়েছিল। এবং আমরা তিনজনে পাশাপাশি বসে সেই সময় বই বিক্রি করেছিলাম। তখন একটা অদ্ভুত উন্মাদনার বয়স ছিল তো, সবে কলেজ পাশ করছি। 94 সালে আমি কলেজ থেকে পাশ করেছি। 95 সালে প্রথম বই, তারপরে 97 সালে প্রথম কবিতার বই। আমরা তখন তখন টিকিট কেটে বইমেলায় ঢুকতে হতো। তো আমরা ওই প্রকাশকদের কাছ থেকে একটা সিজন টিকিট পাওয়ার জন্য হতে দিয়ে পড়ে থাকতাম, যে যদি একটা পাওয়া যায় বইমেলায় এন্ট্রি ফিটা লাগবে না। এবং আমি বইমেলা থেকে বই খুব কম কিনতাম। মানে আমি ঘুরে 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 ক্যাটালগ জোগাড় করে টিক মারতাম, পরে কলেজ স্ট্রিট থেকে বই কিনতাম। আর যে বইগুলো মনে হতো যে সহজলভ্য নয় কলেজ স্ট্রিটে, খুব ভালো লেগে যেত, সেগুলো তো কিনেই ফেলতাম। এবং আমার একবার মনে আছে, এটা খুব অদ্ভুত স্মৃতি বইমেলার, যে একবার বইমেলা থেকে হাঁটতে হাঁটতে ফিরছি রাস্তার দিকে। রাস্তায় তখন বাঁশের ব্যারিকেড করা থাকতো তো, ওইখানে আমি একটা প্যাকেট কুড়িয়ে ফেলাম, দুটো বই তার মধ্যে। ক্যাশ মেমো রয়েছে। একটা ছিল মরুতীর্থ হিংলাজ, আর একটা সাহেব বিবি গোলা। আমি পরের দিন গিয়ে বইমেলায় ওইখানে মাইক্রোফোনে অ্যানাউন্সও করিয়েছিলাম, কিন্তু কোনো দাবিদার পাওয়া যায়। তো বইমেলা কমিটি বই দুটো আমাকেই দিয়ে দিয়েছিল। আমার বাড়িতে সে বই দুটো এখনো আছে, কুড়িয়ে পাওয়া বই আর কি বইমেলা। তখন দূর থেকে বড় বড় লেখকদের দেখতাম। আমি মফস্বলের ছেলে, আমার একটু ওই একটা অস্বস্তি হতো সামনে যাওয়া, কথা বলা, অটোগ্রাফ নেওয়া, আমি পারিনি কোনোদিন। দূর থেকে লেখকদের দেখতাম, হয়তো তারই বই কিনেছি, এগিয়ে গিয়ে অটোগ্রাফ নিতে পারিনি আর কি। পরবর্তীকালে তাদের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে যখন আমি লেখক হয়ে উঠলাম। এখন আমি দেখি আমার পাঠকেরা আমার বইতে সই করানোর জন্য অপেক্ষায় থাকে। কিন্তু আমি না, সত্যি বলতে কি, এখনো এই যে বইমেলায় আসি, এত পাঠক, এত প্রকাশক, এত বই, আমি কিন্তু সেই ছোটবেলার সেই যে অনুভূতি সেটা নিয়েই ঘুরি, বইপত্র ঘাঁটি নাড়ি। এখন আর খুব বেশি স্টলে ঢুকে বই দেখার সময় সুযোগ হয় না, ওই বিভিন্ন প্রকাশকের ঘরে বসে পড়তে হয়। এটা কিন্তু আমার খুব কষ্টেরই জায়গা, যে আমি ঘুরে ঘুরে বই দেখাটা হয়। আমি মাঝে মাঝে আজকাল বইমেলায় ওই জন্য হঠাৎ চলে আসি, কাউকে কিচ্ছু না বলে চলে এলাম, যে ঘুরে দেখবো বলে, একা একা। আপনিও একসময় পাঠক ছিলেন, আজকে আপনি লেখক। সেই সময়ের সাথে এই সময়ের কিছু কি পার্থক্য ঘটেছে? আমি তো এখনো পাঠক, এবং আমি সবসময় মনে করি আমি আগে পাঠক তারপর লেখক। যে পাঠক সত্তাটা কখনো যায় না, এবং লেখার জন্যেও কিন্তু নিরন্তর পড়ে যাওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি আর কি। আমি এখনো পাঠক, মুখ্যত পাঠক। এবং যে পাঠকেরা এসে আমার বই কেনেন, আমি তাদেরই দলে। আমিও তেমনি অন্য কারুর বই সেইভাবে কিনি পাঠক হয়ে। অনেকেই বলছেন বইয়ের স্টলে কম ভিড়, বেশি ভিড় খাবারের স্টলে। আপনার কি অভিমত? আমি এটা বিশ্বাস করি না, মানে আমি ঠিক তাদের দলে নই। যদি তেমনটাই হতো, তাহলে আজকে পালক পাবলিশার্স কি বইমেলায় স্টল দিত? এরকম পালকের মতন কত নতুন নতুন প্রকাশক বাংলা প্রকাশনা জগতে এগিয়ে আসছে। এবং এই সমস্ত প্রকাশনা জগতে প্রত্যেকে কিন্তু খুব তরতাজা মুখ, তরুণ যুবক একেবারে। এমন অনেক প্রকাশক আছেন, আমি জানি তাদের, আমি নাম করছি না আলাদা করে। তারা অনেক লোভনীয় চাকরি ছেড়ে দিয়ে বাংলা প্রকাশনা জগতে এসেছে। তাহলে চিত্রটা সত্যি যদি এইরকম হতো যে বইমেলায় মানুষ শুধুমাত্র খাবার জন্য আসে বা আড্ডা দেবার জন্য আসে, তাহলে বাংলা সাহিত্যে এত প্রকাশক তারা টিকে থাকতে পারতেন না। এবং আমাদের কাছেও তো প্রকাশকরা বই চান। তাহলে বই যদি বিক্রি না হয়, তাহলে প্রকাশকরা আমাদের বই চাইছেন কেন, আমাদের বইপত্রই বা বেরোচ্ছে কেন? আমি ঠিক এতটা হতাশ নই এই বিষয়ে নিয়ে।
কেননা বই পড়ার মানুষ চিরকালই কম ছিল। আমরা যখন ছোট ছিলাম তখনও কি সব মানুষ একেবারে প্রচন্ড বই পড়তেন? তা তো নয়। এই সংখ্যাটা সীমিত। বরং আমি এখন অনেক তরুণ তরুণী তাদের দেখি তারা দিব্যি বই পড়ে। আমি অনেক স্টলে দেখেছি। আমি একটা উদাহরণ দিই, যে ধরা যাক আনন্দ পাবলিশার্স, এটা খুব বড় প্রকাশক, কি দেজ পাবলিশার্স, পত্র ভারতী, এরা তো বড় বড় প্রকাশক। দ্বীপ প্রকাশন, দেব সাহিত্য কুটির, বিশেষত আনন্দ পাবলিশার্স এর বইয়ের দাম নিয়ে কত কথা সবসময় আমি শুনি, প্রচুর তাই নিয়ে মিম ট্রোল এইসব হয়। আমি তো প্রতিদিন বইমেলায় এসে দেখি সেই আমি ছোটবেলায় যেমন দেখতাম তেমনই লম্বা লাইন আনন্দ পাবলিশার্সে ঢোকার জন্য। এবং অতক্ষণ, ধরা যাক একজন মানুষ আধ ঘন্টা ধরে লাইন দিয়ে একটা বাংলা বইয়ের প্রকাশকের স্টলে ঢুকছেন, আমার তো মনে হয় এটা যথেষ্ট উৎসাহিত হওয়ার মতন একটি বিষয়। তারা তো হুজুকে অতক্ষণ লাইন দিয়ে ঢুকছেন না, নিশ্চয়ই তারা বই কিনছেন। এবারের বইমেলায় আপনার কি নতুন বই বেরোলো? মানে গত বইমেলার পর থেকে যে বইগুলো বেরিয়েছে আমি ধরে নিচ্ছি সেগুলোই এই বইমেলার নতুন বই। আমার ৩টি নতুন বই আছে। আনন্দ পাবলিশার্স থেকে আমার ছোটদের ৫০টি গল্প প্রকাশিত হয়েছে, যেটা প্রথম কলকাতা বইমেলার মুখ দেখছে। আরেকটি বই বেরিয়েছে ধানসিঁড়ি প্রকাশন সংস্থা থেকে, বড়দের একটি উপন্যাস মন্তর তন্তর। এবং ছোটদের ৩টি উপন্যাসিকা নিয়ে একটি সংকলন বেরিয়েছে আমার সপিজেন বাংলা থেকে। বইটির নাম লাস্ট বেঞ্চের ৫ জন। অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। আমারও আমার পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি।